হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু MR সলিউশন। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গণিত প্রকাশ দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙের অর্থাৎ কোষে দেখি 8-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তোমাদের সামনে 2026 মাধ্যমিকের যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের করাচ্ছি। প্রথম যে অঙ্কটা, এর আগে ভিডিওতে তোমাদের একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করেছি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তোমাদের যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা। তোমাদের জন্য 10 নম্বর অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমাদের 10 নম্বর অঙ্কটা করাবো, খুব সুন্দরভাবে করাবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে তোমাদের মাধ্যমিকের জন্য। চলো, যেটা অঙ্কটা তোমাদের বলাচ্ছি ওটা অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। অঙ্ক যেটা কি বলেছে, এটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলে একটা দিয়েছে আর একটা দিয়েছে আয়তন দিয়ে দিয়েছে, আর কি চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা চেয়েছে। ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাকে আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধটা আগে বের করতে হবে, তারপরে আমরা কি করব, ব্যাসটা পাবো। চলো তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। প্রথমে কি করব, আমরা ধরি, কারণ এখানে তোমাদের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য তো বলেনি, তা আমরা কি লিখব, লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ কি হবে, আর মিটার, কেন কি বলেছে না, বর্গ মিটার বলে, তাই মিটার হলো। আবার কি হবে, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা ধরতে হবে, উচ্চতা তো বলেনি এখানে, উচ্চতা কি হয়েছে, চেয়েছে উচ্চতা, তাই উচ্চতা ধরে নাও, উচ্চতা h মিটার। অতএব কি হবে, এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই আগে তোমার কি করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল। অতএব লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 2πr/h, এটা জানি তো, 2πr/h কি হবে, বর্গ মিটার। আমরা কি পেলাম এখানে, বক্রতলের ক্ষেত্রফল পেলাম। এখানে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই কি করতে হবে, শর্তানুসারে ফেলে দাও। শর্তানুসারে 2πr/h সমান কত বলেছে এখানে তোমাদের, 264 বা 2π, পায়ের মান কি জানি আমরা, 22/7। আর তো কিছু মান পাইনি আমরা, আর মান পাইনি, তাই কি হবে, আর বসিয়ে দাও, এইচ এর মানও পাইনি, এইচ বসিয়ে দাও, 264। ঠিক আছে, বাহ, এর কি হবে, 7 ভাগে আছে দিয়ে কি হবে, গুণে চলে যাবে, 2 গুণিত 22 গুণিত আর গুণিত এইচ সমান সমান কি হবে, 264 গুণিত 7। ঠিক আছে, এটা কি আছে, এগুলো 2 আর কি আছে, 2 আর এইচ এর সঙ্গে কি আছে, 2 আর 22 গুণে আছে, তাহলে কি হবে, ভাগে চলে যাবে, আর এইচ সমান সমান 264 গুণিত 7, 2 গুণিত 22, তো 2 দিয়ে কেটে দেবো, আগে কত আসবে, 132, আর 22 দিয়ে কাটলে কত আসবে, 6, অর্থাৎ 6/7 কত আসবে, বা আর এই সমান সমান 6/7 42, বা আর এই কি আছে, গুণে আছে, তাহলে কি হবে, 42/h।
থাকলো, এটা কি হবে 1 নম্বর করে রেখে দাও তোমরা, কারণ পরে করে আবার ফেলতে হবে। যেটা তোমাদের এখানে আয়তন বলেছে আয়তনটাও করে করতে হবে। এবার কি করতে হবে তোমাদের, এবার আবার 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 কি হবে, আবার লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ প্রথমে কথা ধরেছিলাম, আমি তো 8 ধরেছিলাম, ওটা 8টাই ধরতে হবে, আর মিটার। লম্ব চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা কত ধরেছিলাম, আর এইচ ধরেছিলাম, এইচ মিটার ধরে নাও। তাহলে কি হবে, এরকার লম্ব বৃত্তাকার স্তম্ভের আয়তন, কারণ এবারে তোমাদের কি বইয়ে কি বলেছিল, আয়তন বলেছিল। আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। এটা পেলাম, ঘন মিটার পেয়ে গেলাম। চলো এরকা শর্ত অনুসারে ফেলে দিই, কারণ এখানে তোমাদের কি পেয়েছি, আয়তন এখানে পেয়েছি 924, আর এখানে কি পেলাম, এখানে আয়তন পেলাম, তাই কি হবে শর্ত অনুসারে ফেলে দিই। চলো শর্ত অনুসারে কি পাবো আমরা, শর্ত অনুসারে পাই আর স্কয়ার এইচ সমান সমান কত আছে 924। এটা মানটি বসিয়ে দিই, যেটা আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম। পায়ের মান কি পেলাম 22/7। 1 নম্বর আর মান কি পেয়েছিলাম 42/8 পেয়েছিলাম, বসিয়ে দাও। আবার কি পেলাম এখানে আর স্কয়ার আছে, আর 42/8টা ডাবল হবে, 42/8 গুণিত এই সমান কত আসবে 924। এখানে এইচ কেটে দাও, ভাগে আছে যেহেতু, তাহলে কি থাকলে বেকার 22/7 42/8 গুণিত 42 সমান কত আসবে 924। আবার এখানে কি হবে, যেটি ভাগে এইচ এর মানটা আমার বের করতে হবে, কোনাকুনিটা গুণ করে নাও আগে, যেটা কোনাকুনি গুণ করে নাও আগে। এখানে 7 আছে, 7কে আমার 7টা কেটে দাও, 42 কত আসবে 6। তাহলে কি থাকবে 22 গুণিত 42 গুণিত 6/8 সমান 924। কোনাকুনি গুণ করে দাও, 924 সমান 22 42 গুণিত 6। এদিকে কি হয় 924 গুণে আছে, দেখি ভাগে চলে যাবে, 23 সমান 2 22 গুণিত 42 গুণিত 6/924। ঠিক আছে, এটা কাটাকাটি করে নাও। কাটাকাটি করলে কি হবে, 22কে 924 দিয়ে ভাগ করলে কত আসবে 42 আসবে। 42 ওপর কি আছে, 42 ওপরে আছে, নিচে 42 কেটে যাবে, অতএব এই সমান কি থাকলো 6 থাকলো, তাহলে কত আসবে 6। অতএব আমরা উচ্চতা পেয়ে গেলাম, অতএব স্তম্ভের উচ্চতা 6 মিটার। ঠিক আছে, আবার স্তম্ভের ব্যাসার্ধটা করতে হবে, ব্যাসার্ধ, এটা আমরা ব্যাসার্ধ কি পেয়েছিলাম 42/8 পেয়েছিলাম, এটা পেয়েছিলাম ওখানে 1 নম্বরে, তো 42, এইচ এর মান কত পেলাম 6 মিটার, অতএব কত আসবে, অতএব 7 মিটার। কিন্তু তোমাদের বই কি চেয়েছে, ব্যাস চেয়েছে, অতএব
স্তম্ভের ব্যাস সমান সমান 7 গুণিত 2 মিটার সমান সমান কত আসবে 14 মিটার। অতএব উত্তর হয়ে গেল তোমাদের। আমরা উচ্চতাটাও পেয়ে গেলাম আর ব্যাসটাও পেয়ে গেলাম, অতএব অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এভাবে অঙ্কটা করে দিলাম পুরোটাই। এরপরে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দিবে তোমরা। ঠিক আছে, আরও এইভাবে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো মাধ্যমিকের জন্য অঙ্কগুলো করে দেওয়া হয় চ্যানেলে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।